বাড়িতে সবাই সকাল 10টা পর্যন্ত ঘুমায়, বাড়ির সব কাজ আমাকেই করা লাগে। ভাবছিলাম ছেলেটাকে বিয়ে দিয়ে একটু শান্তি পাবো, তা দেখি আর অশান্তি বাইরে গেছে। যেদিকে দু চোখ যায় ওদিকেই চলে যাব, থাকবো না আর এই বাড়িতে। কি গো মা, আপনাদের বৌমা কি ঘুম থেকে উঠছে? আরে তুই এমন করিস কেন? বৌমা একটু ঘুমাইতে যেতেছে, ঘুমাক। আমি যতদিন বাইসে আছি ততদিন একটু থাকুক, তুই এত কথা বলিস না। কি ব্যাপার, তোমাকে না বলছে আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হবে? আমার শরীরটা খারাপ লাগতেছে, তুমি কি মাকে বলো নাই? আরে বলি না তো কি হইছে, আম্মু নিজেই বলছে তোমাকে ঘুমাইতে। তুমি ঘুমাও, কোনো সমস্যা নাই। দেখছো আম্মু তোমার কত ভালোবাসে। ও আচ্ছা তাই, তোমাকে বলতেছে আমাকে ঘুমানোর জন্য, আর আমার রুমে এসে আমাকে অথচ কতগুলো কথা শুনে গেল। কি বললা তুমি এটা? খবরদার তুমি আমার মার নামে আরেকটা উল্টাপাল্টা কথা বলবা না। উনি আমাকে নিজেই বলে যে তোমাকে ঘুমাইতে। আমার মা তোমাকে এত ভালোবাসে, তারপর তোমার অনেকে সহ্য হয় না না? তার মানে তুমি কি বলতে চাচ্ছ, আমি তোমাকে মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, তুমিই তো মিথ্যা কথা বলতেছো। আমার মাকে তো তুমি হিংসাই করতেছো। তুমি আসলে এমনই থাকবা, তুমি জীবনেও শুধরাবা না। তুমি যাও এখন এখান থেকে। কি রে, বৌমার একটু ডাক, খাবার খেয়ে আবার শুয়ে পড়ুক, না হলে তো শরীর খারাপ করবে। মা ওর কথা আর বললেন না তো, ও খাইলে খাক না খাইলে না খাক। আম্মা, আজকে আমার শরীরটা অনেক খারাপ ছিল তো, তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি নাই। হ, আমাদের তো আর শরীর নেই, আমাদের তো আর কেউ বসাই বসাই খাওয়াবে না, সেই জন্য আমাদের কাজকর্ম করেই খাওয়া লাগে, আর আমাদের শরীরও ভালো থাকে। তোমার সাথে কথা বলে আমার কোনো লাভ নেই, আমার অনেক কাজ পড়ে আছে। রান্না বান্না করতে হবে, ধোয়া পাল্লা করতে হবে। যেই দিন থেকে এই বাড়িতে বউ হয়ে আসছি সেদিন থেকে এই ঘরে কাজ করতে হইতেছে, এখনো করা লাগতেছে। ভাবছিলাম ছেলেটাকে বিয়ে করাই একটু শান্তি পাবো, সেটাও আমার কপালে নেই। তোরও যতগুলা কথা শুনে গেছে, পেটের ক্ষুধাই মরে গেছে, খাবোই না আর। কিরে বৌমারে তুই কি কিছু বলছস? বৌমা তো না খেয়ে রুমের ভিতর চলে গেছে, যা ডেকে নিয়ে আয়। কি গো সাবিহা, তুমি এখানে এসে বসে আছো কেন? আম্মা তোমাকে খাবার জন্য ডাকতেছে। ও তাই, উনি আবার আমাকে খাইতেও ডাকে? সাবিহা, তোমার সাহস তো কম না? তুমি আমার সামনে আমার মায়ের ব্যঙ্গ করে কথা কও। তোমার এই সাহস দিছে কে? হ্যাঁ, আমি তো এই বাড়িতে ভাইসা আসছি, উনি আমাকে নিয়ে এত কথা বলতে পারবে, অথচ আমি ওনাকে নিয়ে একটা কথাও বলতে পারবো না। ওনার আসল রূপটা যদি তুমি দেখতা, তাহলে তুমি বুঝতে পারতা যে উনি কেমন। ওনার আসল রূপ আমি কি দেখবো? আমি তো তোমার আসল রূপ দেখতেছি। তুমি তো ওনার মনটাই বুঝলা না। তোমার মতো ছেলেদের জন্য মেয়েরা ঠিকঠাক মতো সংসারটাও করতে পারে না। তুমি তোমার মাকে নিয়েই থাকো, আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। শরীরটা একটু সুস্থ হলে তখনই ফিরবো। হ্যাঁ, তুমি তো শুধু এটাই পারো, কিছু হলেই শুধু বাপের বাড়ি চলে যাইতে। ঠিক আছে, যাও যাও। যে মেয়ে আমার মাকে সহ্য করতে পারে না, সেই মেয়ের এখানে থাকার কোনো প্রয়োজন নাই। তুমি যেমন করে কথা বলতেছো, মনে হচ্ছে উনি আমার শত্রু। আসলে তোমার মায়ের আসল চেহারাটা তোমার চোখেই পড়ে না। চুপ থাকো, বেদবের মতো কথা বলবা না। আমার মাকে তো তুমি সহ্যই করতে পারো না। আমার মাঝে তোমাকে কত ভালোবাসে, তুমি তো সেটা জানোই না। তোমার চোখে তো তোমার মায়ের কোনো ভুল ধরাই পড়ে না। ঠিক আছে, তাহলে আমাকে আমার বাবার বাড়িতেই দিয়ে আসো। আমি দিয়ে আসতে পারবো না, তুমি নিজেই চলে যাও। আর হ্যাঁ, তোমার এই বাড়িতে থাকাও দরকার নাই। থাকবোই না আমি আর এই বাড়িতে। আজকেই আমি আমার বাবার বাড়িতে চলে যাব। কি ব্যাপার, ব্যাগটা গুছাই আবার কোথায় যাওয়া হচ্ছে? আম্মা, আমার শরীরটা ভালো লাগতেছে না, তাই ভাবতেছি বাবার বাড়ি গিয়ে কিছুদিন বেড়াই আসবো। এরকম হইলে তোমার তো কোনো সংশয় করার প্রয়োজন ছিল না, বাপের বাড়িতে থাইকে যাইতা। কিছু হইলেই শুধু বাপের বাড়িতে চলে যাও, সংসার করার কোনো লক্ষণও দেখতেছি না তোমার মধ্যে। আরো যে কত নাটক দেখতে হবে। আমার আবার কত কাম পড়ে আছে, জায়গা। উফ, কি কি যেন বলে গেল। এবারে সব কাজ তো আমিই করি, তারপরে উনি আমাকে একদমই সহ্য করতে পারে না। সারাদিন কাজের ভুল ধরে আমাকে শুধু কথা শোনাবে। না, থাকবোই না এই বাড়িতে। আজকেই চলে যাব বাপের বাড়িতে। শাশুড়ির এত অত্যাচার আর স্বামীর সাপোর্টহীন জীবন, এরকমের হলে কি সংসার করা যায়? বাবা, বৌমা যে বাপের বাড়ি চলে গেল, ঘরটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। কি যে হলো মেয়েটার, কতবার না করছি তাও চলে গেল বাপের বাড়িতে। কত ভালো পাই মেয়েটাকে, কালকে রাতেও তো ঠিক ছিল, সকাল সকাল উঠে চলে গেল বাপের বাড়িতে। জানি না কি চলে ওর মনে। আম্মা বাদ দেন তো আর কথা, বাপের বাড়ি গেছে, সুস্থ হইলেই চলে আসবে। আর আপনি তো আরে কত ভালো পান, ও তো সেটা বুঝিই না।